মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্য মহাশয় এসএসসির চেয়ারম্যানকে বলেছিলেন যে আপার প্রাইমারি নেক্সট পরীক্ষা কবে নেওয়া হবে। আর এসএসসির চেয়ারম্যান আদালতের এই নির্দেশ মতোই কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে 2026-এর মার্চ মাসের মধ্যেই আপার প্রাইমারি পরীক্ষা নেওয়া হবে। কিন্তু যে 2026-এর এপ্রিল মে মাস নাগাদ রাজ্যের বিধানসভা ভোট রয়েছে, আর ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট মার্চ মাসেই কিন্তু লাগু হয়ে যাবে। তাই যদি এসএসসিকে আপার প্রাইমারির পরীক্ষা নিতে হয় তাহলে তার আগেই নিতে হবে। আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু হচ্ছে। দীর্ঘ 10 বছর আগে আপার প্রাইমারির প্রথম পরীক্ষা হয়েছিল, তারপরে কিন্তু পরীক্ষার হয়নি বিভিন্ন কোর্ট কেসের জন্য। যাই হোক, প্রথম আপার প্রাইমারি পরীক্ষার নিয়োগ প্রায় শেষের দিকে, 14,000-এর মধ্যে প্রায় 1200-র মতো রয়েছে, সেটাও হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তারপরে কিন্তু আর কোনো বাধা থাকবে না আপার প্রাইমারি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। তাই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই যা শোনা যাচ্ছে যে আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাইমারি টেট নেওয়ার ক্ষেত্রে অফিসিয়াল কোনো ইনফরমেশন পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে যেহেতু বিধানসভা ভোট রয়েছে 2026-এ, তাই তার আগে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আপার প্রাইমারি একটি নির্দেশ রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবু নিজেই বলেছেন যে মার্চের আগে পরীক্ষা নেবেন, তাহলে আমরা তার কথা মতো মার্চের আগে পরীক্ষা হওয়ার একটি প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপার প্রাইমারিতে কতগুলো ভ্যাকেন্সি আছে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে অনেক বিদ্যালয় এমনও রয়েছে যে সেখানে কিন্তু আপার প্রাইমারির শিক্ষক একজনও এখন পর্যন্ত নিয়োগ হয়নি। আবার অনেক বিদ্যালয়ে 1জন বা 2জন নিয়োগ হয়েছে। সেক্ষেত্রে শূন্য পদ কিন্তু যথেষ্ট রয়েছে, বলতে গেলে প্রায় 30,000-এরও বেশি।